হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর দেখো, এটা বেশ অনেক দিন আগেকারই একটি ভিডিও, তোমাদের সাথে ঠিক শেয়ার করা হয়নি টাইমের অভাবে। তো দেখো, এখন কিন্তু প্রচণ্ড গরম চলছে, তোমরা বুঝতেই পারছো। যেই সময় ভিডিওটা আমি তুলে রেখেছিলাম, তো আমি কিন্তু সেই সময় কলকাতায় ছিলাম। আর দেখো, আমার মা এই যে রান্না নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। সকালবেলার হালকা জলখাবার খাওয়ার পরেই কিন্তু মা রান্না নিয়ে বসেছে। আর আজকে আমাদের হচ্ছে মাটন, যে মাটনটা কিন্তু বাবা দুদিন আগে এনে রেখেছিল। যেহেতু শনিবার পড়েছিল, নিরামিষ আমরা খাইনি সেই দিনকে, সেহেতু রবিবার বলে কিন্তু মাটনটা আর কি আজকে করা হচ্ছিল। আর এইদিকে দেখো, লঙ্কা বাটা আছে, যেটা কিনা লাস্টে অ্যাড করা হবে, কারণ আমার পিকু একদমই ঝাল খেতে পারে না। সেই জন্য ওর জন্য মাংসটা তুলে নেওয়ার পরে আমাদেরটাতে কিন্তু ঝাল অ্যাড করা হবে। আর মা দেখেছো রান্নাবান্না নিয়ে একদম ব্যস্ত কিন্তু, কারণ আজকে রবিবার, বুঝতেই পারছো। আর এই দিকে দেখো, কত কাঁঠাল পাড়া হয়েছে, আর পাড়া হয়েছে কিন্তু অনেক নারকোল। আমাদের শ্বশুরবাড়ির গাছে কিন্তু প্রচুর পরিমাণে নারকোল হয়েছিল, এসে দেখলাম। আর কাঁঠালও, এই যে দুটো কাঁঠাল হয়েছিল, সেগুলোও কিন্তু আমার হাজব্যান্ড গিয়ে পেড়ে এনেছে। তো এই দিকে দেখো, আরও বড় বড় দুটো, একদম এই দুটো নারকেল হয়ে গেছে। আর এইগুলো রয়েছে দোমালা, আর কিছুটা ডাবও কিন্তু আছে, এই যে দেখো। আর যেহেতু বন্ধুরা আমরা এতদিন কেউ কলকাতায় ছিলাম না, আমাদের শ্বশুরবাড়িটা পুরো ফাঁকাই পড়েছিল, তো আমরা এতদিন পরে এসে কিন্তু বাড়িতে গিয়ে দেখছি গাছে এত ডাব, নারকেল, আর এই যে এই দুটো কাঁঠালও হয়েছিল। তাই আমরা সমস্ত কিছু কিন্তু গাছ থেকে পেড়ে নিয়েছি। আর না পারলে কিন্তু এই ফলগুলো কিছুদিন পরে নিজে থেকেই সমস্ত কিছু পেকে পড়ে যেত। তো সে কারণে সব কিছু গিয়ে পেড়ে নিলাম। আর কিছুটা আশেপাশের লোকজনকেও দেওয়া হয়েছে, আর কিছুটা এই যে দেখতে পাচ্ছ বাড়িতে নিয়ে আসা হয়েছে আমাদের খাওয়ার জন্য। আর এই দিকে দেখো বন্ধুরা, পিকু কিন্তু কুকুর নিয়ে খেলতে ব্যস্ত, যে কারণে ওর বাবা কিন্তু ওকে একটু চোখে চোখে রেখেছে। রাস্তার কুকুর, বুঝতেই পারছো কখন কি করে বলা যায় না, ছোট বাচ্চা, এই জন্য ওকে একটু চোখে চোখে রেখেছে। আর একটা কথা কি জানো বন্ধুরা, পিকু কিন্তু সুযোগ পেলেই কুকুর দেখলে ঘর থেকে বিস্কুটের কৌটো নিয়ে গিয়ে একদম ঢেলে দেয়। সমস্ত বিস্কুট কৌটো ঢেলে দিয়ে কিন্তু খালি করে দেয়। তো সে কারণে কিন্তু মা বারবার করে বিস্কুট দিচ্ছে, তাই ও চুপচাপ কিন্তু কুকুরের পাশে দাঁড়িয়ে আছে আর ওর খাওয়া দেখছে। তো যাই হোক বন্ধুরা, ও কিন্তু এই কুকুর বিড়াল নিয়ে খেলতে ভীষণ পরিমাণে ভালোবাসে। আর আমরা ওকে বারণ করি না, বারণ করলেও ও শোনেও না। এই জন্য ওকে একটু চোখে চোখে রাখতে হয় আর কি সেই টাইমটাতে, কারণ বাইরে স্ট্রিট ডগ তো, বুঝতেই পারছো কখন কি করে, একটু লেগে গেলে হয়তো কামড়ে টামড়ে দিতে পারে, এই ভয়তেই আর কি। আর আমরা যদি এই সময়টাতে ওকে জোর করে ঘরে ঢুকিয়ে নিই, তো প্রচণ্ডভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এই জন্য কিন্তু আমরা জোর করি না, কিন্তু ওকে চোখে চোখে রাখতে হয়। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি সেই ভারী বড় কাঁঠালটাকে উঁচু করেছি, মানে প্রচণ্ড পরিমাণে ভারী, এটা তোমরা দেখেও হয়তো আন্দাজ করতে পারবে না যে এতটা ভারী। মানে আমি আমার কাছে প্রথম এত বড় কাঁঠাল দেখে ভীষণ পরিমাণে খুশি হয়েছি। যদিও আমি খেতে ভালোবাসি না খুব একটা, অল্প আধটা খাই, তাও কিন্তু এত বড় কাঁঠাল যেহেতু আমার গাছে হয়েছে, সেজন্য কিন্তু আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছিলাম। আর এই দিকে দেখো, মায়ের মাংসটা কষাও কিন্তু প্রায় হয়ে এলো। আর মাকে বলেছি আজকে একটু পাতলা ঝোল করতে, কারণ খাসির মাংস কিন্তু একটু পাতলা ঝোলটাই বেশি খেতে ভালো লাগে। আর মায়ের হাতের কিন্তু খাসির মাংসের পাতলা ঝোলের কোনো কথা হবে না বন্ধুরা, পুরো মানে তুলনাহীন। আর এই দিকে দেখো, একদম লাল লাল পাতলা খাসির মাংসের ঝোল কিন্তু একদম রেডি। আর কার কেমন লাগে খাসির মাংস এরকম পাতলা লাল লাল ঝোল খেতে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো, আমি চান টান করে কিন্তু ফ্রেশ হয়ে কিন্তু পুজো টুজো দিয়ে নিয়েছি, যেহেতু মা আজকে রান্নার দিকে ছিল, এই জন্য মাকে আর পুজোর দিকে আসতে দিই না, আমি চান টান করে কিন্তু এই যে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু আমি পিকুকে খাওয়াতে বসবো, তারপরে আমরা খাবো। আর এই দেখো, আমি পিকুকে কার্টুন দেখছে পিকু, আর আমি এই যে খাওয়াচ্ছি পিকুকে। ওর জন্য একদম পাতলা করে কিন্তু ঝোলটা করা হয়েছে, তেল মশলা বিহীন, কিন্তু একইভাবে কিন্তু কষে ওরটা তুলে নিয়েছিলাম। আর এই দেখো, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল ওর, তারপরে আমরা এই যে বসে পড়লাম খেতে। আমরা এই যে মাংস ঝোল, ভাত, আর সাথে কিন্তু ডাল ভাজা ছিল। যাই হোক, তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়ে দেখো, পিকু সারা দুপুর জেগে রয়েছে। আর এই যে ক্লে আর্ট নিয়ে খেলা করছে, দেখো কি একটা বানিয়েছে, বলছে এটা ক্যাটারপিলার বানিয়েছে। আর আজকেও সবাইকে কিন্তু দুপুরটা জাগিয়ে রাখলো, কাউকে একটু বিশ্রামও নিতে দেয়নি, একভাবে খেলে গেছে আর সবাইকে বিরক্ত করে গেছে। আর মা দেখো এখন খাচ্ছে, খাওয়ারও মা টাইম পায়নি, অনেকটা কাজ ছিল, গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে। আর আজকে কিন্তু এই নারকোল ডাব আর ওই কাঁঠাল পাড়ার জন্য কিন্তু অনেকটা আমরা কিন্তু ক্লান্তও হয়েছিলাম, যেহেতু সব কিছু ওই বাড়ি থেকে বয়ে বয়ে বাড়িতে নিয়ে আসতে হয়েছিল। আর ঘড়িতে দেখো এখন বাজে 7:10, পিকু কিন্তু এখন ঘুমিয়ে পড়লো, আর কিন্তু ওকে জাগিয়ে রাখা গেল না। তো আজকে কিন্তু আমরা
সবাই ক্লান্ত, তাই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের একটি অন্য কোনো নতুন ব্লগে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাও জানিও কার কার গাছে এরকম বড় বড় কাঁঠাল হয়েছে আর কি। আমাদের কাছে তো এবছরে প্রচুর বড় একটা কাঁঠাল হয়েছে, তোমরা তো দেখলেই। তো তোমরা কমেন্ট করো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। আবারও আমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। তো আজকে আমি শুভরাত্রি জানিয়ে সবাইকে এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। তো আজকের জন্য সবাইকে বিদায় জানালাম।